বন্ধুরা, আজকে ওভারঅল ইন্ডিয়ান স্টক মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে ক্লোজিং দেওয়া সত্ত্বেও এক্সচেঞ্জ রিলেটেড কোম্পানি এবং ব্রোকারেজ রিলেটেড কোম্পানিগুলো একটা বাম্পার ডাউন ট্রেন্ডের সম্মুখীন হয়েছে, যেখানে অ্যাঞ্জেল ওয়ানের মতন কোম্পানি অ্যাভারেজ 5% ডাউনে ক্লোজিং দিয়েছে, যেখানে কোম্পানির ভ্যালুয়েশন একদমই রিজনেবল রয়েছে এবং তার সাথে বিএসসির মতন কোম্পানি তার টপের থেকে অনেক কন্ট্রাকশনের পরেও আজকে একদিনের ট্রেডিং সেশনে কোম্পানি 7.5%-এর আশেপাশে ডাউনে ক্লোজিং দিয়েছে। তো এই কোয়ালিটি কোম্পানি, যে সমস্ত কোম্পানিগুলো ইন্ডিয়ার আন্ডার পেনিট্রেট মার্কেট এবং হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করার পরেও এই কোম্পানিগুলো ডাউন ট্রেন্ডের কারণ কি রয়েছে এবং এই ডাউন ট্রেন্ডের জন্য আমাদের এটাকে অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত নাকি কোনো লং টার্মে বিজনেসের স্ট্রাকচারাল শিফটিং এর জন্য কোম্পানি ডাউনে এসেছে। কারোর পোর্টফোলিওতে যদি হায়ার লেভেলে বিএসসি অথবা অ্যাঞ্জেল ওয়ানের মতন কোম্পানি পারচেস করা থাকে, তাদের কি ডিসিশন নেওয়া উচিত, অথবা যাদের পোর্টফোলিওতে এখনো এ সমস্ত এক্সচেঞ্জ কোম্পানি বা ব্রোকারেজ রিলেটেড কোনো কোম্পানি এক্সপোজার নেই, তাদের জন্য কোনো ধরনের অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা, কোন নিউজের জন্য কোম্পানি ডাউনে এসেছে বা এখানে কি ডিসিশন নেওয়া উচিত, সমস্ত পয়েন্টস এই ভিডিওতে খুব শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনার সাথে কভার করার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লার্ন ফর আর্নের যদি আপনি অ্যাডভান্স মেম্বারশিপ পেতে চান, মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং প্রত্যেক মাসে একটি করে লাইভের অ্যারেঞ্জ করা হয়, যেখানে আপনার স্টক মার্কেট রিলেটেড সমস্ত ডাউট, যত বেসিক হোক বা যত অ্যাডভান্স, ডাইরেক্টলি আপনারা আমার সাথে কভার করতে পারবেন এবং আমার যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সেগুলো সম্পর্ক আপনারা তার আপডেট পাবেন। মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে চ্যানেলের নিচে জয়েন মেম্বারশিপের মাধ্যমে আপনি মেম্বারশিপ জয়েন করতে পারেন, যেখানে লাইভ সাপোর্ট পাবেন এবং তার সাথে আমার অ্যাক্টিভিটি সম্পর্কে আইডিয়া পাবেন। তো চলুন, এই ব্রোকারেজ ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে বা স্টক এক্সচেঞ্জ ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কি এমন ঘটে গেল যে কারণে আজকে শেয়ারগুলো এতটা ডাউনে গেছে। তো আরবিআই তরফ থেকে একটা সিম্পল রুলস চেঞ্জ করা হয়েছে, যে কারণে এই টোটাল ব্রোকারেজ রিলেটেড কোম্পানিগুলো আজকে 5% বা 7%-এর আশেপাশে ডাউনে গেছে। তো দেখুন, এতদিন আপনারা যারা এমটিএফ করতেন, মার্জিন ট্রেডিং ফান্ড, এমটিএফ এর যে এক্সপোজার আপনারা নিতেন, ধরুন আপনার কাছে 100 টাকা রয়েছে, সেটার বিনিময়ে আপনি 500 টাকার এক্সপোজার নিতে পারতেন। মার্জিন ট্রেডিং এ এরকমই হয়ে থাকে। তো এই ব্রোকারেজ হাউসগুলো যে আপনাদের ফেসিলিটিস গুলো দিত, এই লিমিট এতদিন মার্জিনের জন্য ইউজ করা যেত, কিন্তু আরবিআই এখন তাদের নর্মস চেঞ্জ করে দিয়েছে। তারা বলছে মার্জিনের জন্য এটাকে ইউজ করা যাবে না, বর্তমানে এটাকে সেটেলমেন্টের জন্য ইউজ করতে পারবেন, যে কারণে ট্রেডিং ভলিউম ডিক্রিজ হওয়ার চান্স রয়েছে। আর এই ভলিউম ডিক্রিজ হলে এই সমস্ত ব্রোকারেজ রিলেটেড কোম্পানিগুলো এবং এক্সচেঞ্জ রিলেটেড কোম্পানিগুলোতে প্রফিটেবিলিটিতে নিয়ার ফিউচারে এফেক্ট পড়তে পারে। কারণ এই অ্যাঞ্জেল ওয়ানের মতন কোম্পানিগুলো যারা ম্যাক্সিমাম এক্সপোজার এফএনডো এবং এমটিএফ এর মাধ্যমে জেনারেট করছে, তাদের জন্য রিস্কি পজিশন রয়েছে। তো এই ডাউন ট্রেন্ডটা অ্যাকচুয়ালি কতদিন স্টেবল হতে পারে? দেখুন, এরকম টাইপের নিউজ মাঝখানে আসবে, আবার কখনো চলে যাবে, কখনো ফেসিলিটিস বেশি দেওয়া হবে, কখনো ফেসিলিটিস কম দেওয়া হবে। তবে এটা একটা শর্ট টার্ম ইম্প্যাক্ট, কারণ ইন্ডিয়ান মার্কেট ওভারঅল যদি আমি দেখি, গ্লোবাল মার্কেটে যেখানে ইউকে অথবা আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা ইউএসএ তে দেখেন, সেখানে অ্যাভারেজ 45 থেকে 50% লোক ডাইরেক্টলি ইনভেস্টিং বা ট্রেডিং করে থাকে, সেখানে ইন্ডিয়াতে মাত্র 5 থেকে 10% লোক করে। তো নিয়ার ফিউচারে এমনিতেই ভলিউম ইনক্রিজ হবে, যে কারণে লং টার্মের জন্য তো এই কোম্পানিগুলো গোল্ডেন অপরচুনিটিতে রয়েছে। তবে এই শর্ট টার্ম ডাউনফলে যদি আপনি কোয়ালিটি কোম্পানির ডিসকাউন্টে পেয়ে যান, বিএসসির মতন কোম্পানি, এনএসসির মতো, এনএসসি এখন লিস্ট হয়নি যদিও, বিএসসি, এনএসসি অথবা গ্রোর মতন ব্রোকারেজ হাউস বা 5 প্লাস ক্যাপিটালের মতন কোম্পানি, মতিলাল ওসওয়াল ক্যাপিটাল মার্কেট, এইসব কোম্পানি যদি হেভিলি ডিসকাউন্টে পাওয়া যায়, তাহলে আমার মনে হয় একটা অপরচুনিটি ক্রিয়েট হয়। তবে তাড়াহুড়ো করা উচিত নয়, একটু ধীরে সুস্থে কাজ করা উচিত। একটা ডাউন ট্রেন্ডের পরে কোম্পানিগুলোকে সেটেল হতে দিন, তারপরে একটা পারফেক্ট ডিসিশনে আসা যায়। আর এই মুহূর্তে অ্যাঞ্জেল ওয়ান, বিএসসি, মেইন যে 4টে কোম্পানি লিস্টেড রয়েছে, অ্যাঞ্জেল ওয়ান, বিএসসি, মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস এবং তার সাথে গ্রো, বিলিয়ন গ্যারেজ কিছু একটা নাম আছে গ্রোর। তো এই 4টে কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা কোন পজিশনে রয়েছে আমি খুব শর্ট ভিডিওতে আপনাদের স্ক্রিন শেয়ার করে বোঝানোর চেষ্টা করব, যে এর মধ্যে কোনো কোম্পানি ভ্যালুয়েশন হিসেবে কোন পজিশনে, মানে নেওয়ার মতন পজিশনে আছে কিনা। যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটাকে নেবেন না। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি অ্যাঞ্জেল ওয়ান কোম্পানিতে আসি, তাহলে অ্যাঞ্জেল ওয়ান মাত্র 23,000 কোটি মার্কেট ক্যাপে রয়েছে। সেই হিসেবে ইন্ডাস্ট্রির আউটলুক হিসেবে আমার মনে হয় কোম্পানি এখান থেকে অনেক দূর যাওয়ার ক্ষমতা রয়েছে। তবে 1.3 টাইম পিইজি রেশিও অ্যাঞ্জেল ওয়ানের মতন কোম্পানির জন্য, যেহেতু কোম্পানির কাছে সেরকম কোনো অ্যাডভান্টেজ থাকে না এই টাইপের কোম্পানি,
সম্পূর্ণটাই স্টক মার্কেটের গতিবিধির উপর ডিপেন্ড করে। যখন মার্কেট বুল ট্রেন্ডে থাকবে তখন এসব কোম্পানি বাম্পার পারফর্ম করবে, আর নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে এসব কোম্পানি লং টার্মের জন্য যদি ভিউ রাখা যায় আমার মনে হয় ঠিকঠাক পজিশনে, কারণ 25% আরওসি জেনারেট করে এবং 27% কোম্পানি রিটার্ন অন ইকুইটিও জেনারেট করে। ডেট টু ইকুইটি হিসেবে কোম্পানি একটু হাই ডেট টু ইকুইটি রয়েছে, তবে 1.7% ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করে। আমার মনে হয় আরেকটু ডিসকাউন্টে আসলে ওই 20-25-এর পিইতে যদি অ্যাঞ্জেল ওয়ানের মতন কোম্পানি পাওয়া যায় সেখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। আমার কথা শুনে ইনভেস্ট করবেন না, আমি জাস্ট আমার পয়েন্টসটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদি আমি কোম্পানির মিডিয়ান পিইতেও যাই, লাস্ট 5 বছরের মিডিয়ান পিইতে দেখুন এইসব পজিশনে, যেমন ধরুন মার্চ 2023 যেখানে পি ছোট ছিল মাত্র 11, সে সময় যে মার্চ 2023-এ যদি আমি প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখি, দেখুন 1000-এর কোম্পানি 1 বছরেরও কম টাইমে 3 গুণের আশেপাশে চলে গেছিল। তো পি হিসেবে যদি আমি এরকম লেভেলে পেয়ে যাই 15-20 পি, আমার মনে হয় সেখানে কোম্পানিগুলো দেখা যেতে পারে, কারণ যেহেতু এসব ইন্ডাস্ট্রি আন্ডার পেনিট্রেট রয়েছে। আর যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও দেখতেই পাচ্ছেন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে এবং অ্যাভারেজ ঠিকঠাক পজিশনে রয়েছে, কোনো নেগেটিভ সাইন কোম্পানিতে নেই। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, বিএসসি, বিএসসির মতন কোম্পানিও দেখা যেতে পারে, কিন্তু বিএসসিতে আমার একটা যে রিস্ক লাগে যে কোনো কোম্পানি এত বড় রিটার্ন যখন 5 বছরে দেয়, যে মাত্র 65 টাকার কোম্পানি যখন 2800-তে চলে এসেছে, এখান থেকে একটা বড় সড়ো ডাউন সাইডের রিস্ক থেকে যেতে পারে। যে কারণে বিএসসি একটা কোয়ালিটি কোম্পানি এবং সুপার গ্রেট কোম্পানি হওয়ার পরেও, ভ্যালুয়েশন ওয়াইজ চিপ হওয়ার পরেও আমি তো বিএসসির মতন কোম্পানি সাজেশন করতে চাই না। হ্যাঁ, তবে যদি 40-50-60% ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে অবশ্যই দেখা যেতে পারে। বাকি যদি এই ইন্ডাস্ট্রির আদার্স কোনো কোম্পানিকে আমি দেখি, তাহলে 5 পয়সার মতন কোম্পানিও রয়েছে, একটু এখানে ওয়েট করুন। যদি আমি এটা হচ্ছে গ্রো যে অ্যাপটা আমরা ইউজ করি সেই কোম্পানি, একে যদি আমি দেখি তাহলে 65-র পিই রেশিও, 65-র পিই রেশিওতে আমার মনে হয় না যে কোম্পানি খুব সস্তা রয়েছে। 30-35-40-এর পিইতে এসব কোম্পানি দেখা যেতে পারে, অতিরিক্ত লার্জ ক্যাপ হয়ে গেছে, 1,04,000 কোটি মার্কেট ক্যাপ, তো ডিসকাউন্টে পেলে তবেই দেখা যায়। আর একটা কোম্পানি আছে 5 পয়সা ক্যাপিটাল, ওটাকে যদি আমাকে একবার ওপেন করি, 5 পয়সা ক্যাপিটাল, 5 পয়সা ক্যাপিটালের ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানি একদমই সস্তায় রয়েছে, টপের থেকে ডিসকাউন্টেও রয়েছে এবং মার্কেট ক্যাপ হিসেবে একদমই ছোট কোম্পানি, মাত্র 1,000 কোটি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইমে হাইয়েস্টের আশেপাশে ধরতে পারেন, কিছুটা এখন ডাউনে এসেছে কোম্পানির টপ লাইন রেভিনিউ ডাউন হয়েছে, বটম লাইনে কিছুটা ডাউন হয়েছে, তবে লং টার্ম যদি ভিউ রাখা যায় আমার মনে হয় কোম্পানিগুলো দেখা যেতে পারে। তবে এই মুহূর্তে ফ্রেশ ইনভেস্ট না করে একটু ওয়েট করে সুপার ডুপার যখন মার্কেটে প্যানিক সেলিং চলবে সেই সব পজিশনে 30-40% ডিসকাউন্টে পেলে আমার মনে হয় আরো বড় অপরচুনিটি হতে পারে। আর অবশ্যই লং টার্ম ভিউ রাখা দরকার, কারণ এই সমস্ত কোম্পানির কাছে অ্যাকচুয়ালি কোনো অ্যাডভান্টেজ থাকে না। মানে ব্র্যান্ডকে ইউজ করে কোম্পানি কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পায় না, যে কারণে এইসব কোম্পানি অ্যাকচুয়ালি পুরোটাই মার্কেট সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করে। মার্কেট যখন অতিরিক্ত পজিটিভ করে তখন এরা ভালো করে, আবার মার্কেট যখন খারাপ হয় তখন এসব কোম্পানি জবরদস্ত ডাউনে যাওয়ার চান্স থাকে। যে কারণে বলবো এই মুহূর্তে তাড়াহুড়ো করা উচিত নয়, সঠিক সময়তে যদি অপরচুনিটিতে আসে, যদি এখান থেকে আরো বাম্পার ডিসকাউন্টে আসে অবশ্যই আমি আপনার সাথে জানানোর চেষ্টা করব। আর কারো যদি হাই রেঞ্জে পারচেস করা থাকে, অ্যাভারেজ করার ডিসিশনটা ভুল হতে পারে, যতটা আছে অতটুকু নিয়ে ওয়েট করে আমার মনে হয় মার্কেট রিকভারির জন্য ওয়েট করা উচিত। রিকভারি করে দেবে কোম্পানি, এটা আমার এক্সপেকটেশন বলছি, কারণ ভবিষ্যতে 2025-এর তুলনায় 2026-এর মার্কেট বেটার হতে পারে। তবে আমাদের মতো লং টার্ম ইনভেস্টরদের জন্য এই যে রুলসটা এসেছে, এমটিএফ এ যদি রিডিউস হয় মার্জিন, তাহলে এমটিএফ এর যে লসগুলো আদার্স লোকেরা করতো সেই লসগুলো তাদের বেঁচে যাবে, সেই টাকাটা ইনভেস্টিং এ আসবে, যেটা লং টার্ম ইনভেস্টরদের জন্য পজিটিভ সাইড, কোম্পানিতে লিকুইডিটি আসবে। এবং যদি আমি এমটিএফ হিসেবে দেখি তাহলে তাদের জন্য নেগেটিভ সাইন, বা এফএনডো ফিউচার এন্ড অপশন হিসেবে বা ইন্টারে যারা করে তাদের জন্য নেগেটিভ সাইন, বাকি ইনভেস্টরদের জন্য এটা অবশ্যই পজিটিভ সাইন, কারণ ওখানে যদি মার্জিন ডিক্রিজ হয় তাই লোকেরা যত লস কম করবে, মাথায় রাখবেন লস বেশি হলে লোকেরা মার্কেট ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু লস কম হলে তারা কিন্তু ধীরে ধীরে ইনভেস্টিং এর দিকেও অগ্রসর হবে, যেটা লং টার্মে অ্যাকচুয়ালি মানে ফ্রি ফ্লোটকে ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে, যেটা কোম্পানির জন্য পজিটিভ সাইন হবে এবং লং টার্ম ইনভেস্টরদের জন্য সেটা পজিটিভ সাইন। তো আশা করা যায় কি করতে হবে এই কোম্পানিগুলোতে আমি আপনাদের একটা ভিউ দিতে পেরেছি। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর কিরকম মার্কেট সেন্টিমেন্টে কোন টাইপের কোম্পানিতে বেটার অপরচুনিটি হয়, মার্কেট সাইকেলকে ইউজ করে ভ্যালুয়েশনের সাথে মিক্সম্যাচ করে কোন টাইপের কোম্পানিতে কখন ইনভেস্ট করা উচিত, কখন কোম্পানি থেকে প্রফিট বুকিং করা উচিত, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, পি এক্সপেনশন, পি কন্ট্রাকশন, কোনো কোম্পানিতে ভ্যালু ট্র্যাপিং কি করে হতে পারে, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি
এবং এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন পর্যন্ত এখানে আপনারা কভার পাবেন, যেটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এর আগে কোনোদিন আপনি কোনো ইউটিউব প্ল্যাটফর্মে এই টাইপের অ্যানালাইসিস পাবেন না। এই সমস্ত পয়েন্টস যদি ইন্টারেস্টেড থাকেন শেখার জন্য ইনডেপথ অ্যানালাইসিস পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। কোনো রকম ইনফ্লুয়েন্সড হয়ে ক্লাসে এনরোল করবেন না। যদি অ্যাকচুয়াল মার্কেট শিখতে চান তাহলেই ক্লাস এনরোল করবেন। আর ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্ট থাকছে এবং লাইভ মার্কেটও আপনাদের গ্রুপের মাধ্যমে সাপোর্টের ব্যবস্থা থাকছে। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।